গত প্রায় 3 বছর থেকে। সেই সুবাদেই পরিচয়। 6-7 মাস আগে উনি একদিন নামাজ থেকে যখন আমরা ফিরে আসছিলাম মসজিদ থেকে, তো বাসার কাছাকাছি আসার পরে উনি দাঁড়িয়ে কিছু কথা বললেন যে আমার আব্বা অর্থাৎ ওনার পিতা, তার দীর্ঘ রাজনৈতিক জীবন ছিল। আমরা অনেকে হয়তো শুনেছি একটানা 7 বার উনি জাতীয় সংসদ নির্বাচনে সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন। 2016 সালে তিনি ইন্তেকাল করেছেন। তারপর থেকে লালমনিরহাট 2 আসনটি ফাঁকা বলতে বোঝাচ্ছে যে ওনার উত্তরাধিকারী অথবা ওনার সাথে কেউ সেখানে নেই, এটা অবশ্যই অন্য কারো তত্ত্বাবধানে চলে গিয়েছে। তো শামীম কামাল সাহেব যখন রিটায়ার করেছেন, এলাকার লোকজন সবাই তাকে আহ্বান জানিয়েছে যে এটা তো আপনাদের একটা পারিবারিক ঐতিহ্য, আপনি এখন যেহেতু সেনাবাহিনীর চাকরি থেকে অবসর হয়েছেন, আপনি আসেন, আমাদের প্রতিনিধিত্ব করেন জাতীয় সংসদে, আমরা আপনার সাথে আছি, থাকবো। তখন তিনি বললেন যে আমি তাদের ডাকে সাড়া দিতে মনস্থ করেছি এবং আমি চিন্তা করছি যে সমমনা আরও কিছু দেশপ্রেমিক এবং সৎ লোক সংগ্রহ করব, যাদেরকে নিয়ে একটা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করব। তো আপনি আমার প্রতিবেশী, আপনিও আমার সাথে যোগ দিলে খুব খুশি হব। আমি তখন বলেছি ভাই, আমি আজীবন নন পলিটিক্যাল, এমন নন পলিটিক্যাল যে বাংলাদেশ স্বাধীন হওয়া থেকে আজ পর্যন্ত কোনো জাতীয় সংসদ নির্বাচনে আমি ভোটই দিইনি। এই জন্য যে ভোট দিতে হলে তো আমাকে কোনো একটা দলকে পছন্দ করে ভোট দিতে হবে। তো আমি সেই নিরপেক্ষতা হারাতে চাই না বলে আমি কখনো ভোট দিই। তবে আপনি আমার প্রতিবেশী, সেই হিসাবে আমি আপনার এই শুভ কাজের জন্য শুভাকাঙ্ক্ষী হব, দোয়া করব এবং আমার ক্ষুদ্র জ্ঞানে যে কিছু মনে আসলে ভালো, সেটা পরামর্শ হিসাবে আমি উপস্থাপন করব। যদি এটা সমীচীন মনে করেন তাহলে সেটাকে আপনারা ব্যবহার করতে পারেন। এর থেকে বেশি রাজনৈতিকভাবে আমার সম্পৃক্ত হওয়ার কোনো ইচ্ছা নেই, কখনো ছিল না, এবং আর জীবনের অবশিষ্ট কয়েকটা দিন, 72 বছর বয়স পার হয়ে গেছে, সুতরাং সেই সম্ভাবনা আমার আর নেই। তবে আপনার সৌভাগ্য হিসাবে সবসময় আমাদের পাশে পাবেন। তো উনি যে উদ্যোগ নিয়েছেন, এটা অত্যন্ত ভালো একটা উদ্যোগ। আমরা জানি এটা নিয়ে আলোচনা করলে ঘন্টা আলোচনা করা যাবে। দেশের সার্বিক যে অবস্থা, সেটা অত্যন্ত কঠিন অবস্থায় এসে পৌঁছেছে। এটা অনেকেই হয়তো পছন্দ করবেন না, যেটা আমি ব্যক্তিগতভাবে পলিটিক্স শব্দটাকে 2টা শব্দের সমন্বয় মনে করি। পলিউটেড ট্রিক্স, এই 2টা শব্দের সমন্বয় হচ্ছে পলিটিক্স। এটা আমার ব্যক্তিগত ডিকশনারিতে, অর্থাৎ দূষিত কৌশল। যারা দূষিতভাবে কৌশল প্রয়োগ করতে যারা তৎপর, যারা সিদ্ধহস্ত, তারাই সাধারণত বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে রাজনীতির মাঠে কাজ করতে পারেন, করে দেখিয়েছেন। কিন্তু আমরা জানি সারা বিশ্বে অনেক উদাহরণ আছে যেখানে রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের জন্য, জনগণের সেবার জন্য। প্রকৃতপক্ষে তাদের উদ্দেশ্য অন্য কিছুই থাকে না, সাধারণ মানুষের কল্যাণ করার জন্যই তারা কাজ করে থাকেন। তো সেই ধরনের মনোভাব নিয়ে ব্রিগেডিয়ার শামীম কামাল এগিয়ে এসেছেন, এটা আমার পছন্দ হয়েছে। এই জন্য শুভকামনা করছি তার সাথে যারা আরও সম্পৃক্ত আছেন সকলের জন্য। এবং আমরা আশা করব যে আপনারা যে যেখানেই আছেন, এই নতুন দলটির জন্য যতভাবে সম্ভব সহায়তার হাত বাড়িয়ে দেন, যাতে করে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে একটা নতুন ধরনের কার্যক্রম আমরা দেখতে পাই। এবং কয়েকটি সৎ সাহসী লোক আগামী 13 জাতীয় সংসদ নির্বাচনে সংসদ ভবনের ফ্লোরে দাঁড়িয়ে জনগণের জন্য কথা বলতে পারে। জনতার দল জনতার কথা বলবে, সত্যের পথে দাঁড়াবে। এই জন্য এটার স্লোগানই আনা আছে, ইনসাফ জিন্দাবাদ। ইনসাফ মানে ন্যায় বিচার, ন্যায় নীতি। আশা করি আমাদের নতুন এই দলের সাথে যারা কাজ করবেন, উদ্যোক্তা সহ সবাই এই জিনিসটি সবসময় মাথায় রাখবেন। আল্লাহ তাআলা মঙ্গল করুন, সহায় হন। আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার।
যারা ইফতার বিতরণ করছেন তাদেরকে অনুরোধ করব ইফতার বিতরণ করার যারা করছেন স্বেচ্ছাসেবী যারা আছেন তাদেরকে বলবো একটু নয়েজ কমানোর জন্য। প্লিজ আপনারা নিজ নিজ স্থানে বসুন। এখন আমাদের আহ্বায়ক চেয়ারম্যান মহোদয় বক্তব্য রাখবেন। স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা যত্রতত্র ঘোরাফেরা করছেন তাদেরকে কন্ট্রোল করুন। সম্মানিত সুধী, আমাদের সেই বহুল প্রতীক্ষিত জনতার দলের যে আত্মপ্রকাশ এর ঘোষণা এবং একই সাথে আমাদের চেয়ারম্যান আহ্বায়ক চেয়ারম্যান মহোদয়ের যে বক্তব্যের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি তা এখনই শুরু হতে যাচ্ছে। চেয়ারম্যান বক্তব্য শুরু করার পূর্বে চেয়ারম্যানের সংক্ষিপ্ত পরিচিতি আমি উল্লেখ করছি। আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি নয়েজের মাত্রা একটু কমানোর জন্য অনুরোধ করব। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শামীম কামাল লালমনিরহাট জেলার আদিতবাড়ি উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম মুজিবুর রহমান পরপর 7 বার নির্বাচিত সংসদ সদস্য। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল 4টি বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন, এলএলবি, এমফিল সম্পন্ন এবং বর্তমানে পিএইচডিতে অধ্যয়নরত। তিনি চীন, ভারত, জার্মানি ও ফ্রান্সের সামরিক ও ভূ রাজনৈতিক বিষয়ে সর্বোচ্চ ডিগ্রি লাভ করেছেন। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীতে তিনি 32 বছর একটি বর্ণিল কর্মজীবন সমাপ্ত করেন এবং ন্যাশনাল ডিফেন্স কলেজে প্রধান প্রশিক্ষকও ছিলেন। কিন্তু 2022 সালে তার প্রতি একটি প্রচন্ড অন্যায় হয় এবং সেই অন্যায়ের প্রতিবাদ করে তিনি পিএলআর বর্জন করেন এবং ব্রিগেডিয়ার র্যাঙ্কে স্বেচ্ছায় অবসর গ্রহণ করে সেনাবাহিনী ত্যাগ করেন। এমন ঘটনা বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে বিরল। আমি এখন আমাদের দলের আহ্বায়ক চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামালকে মঞ্চে এসে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।